একটু হাতটা না দাও, মুখটা কি বড় লাগছে, একটু সেলফি স্টাইল। এই যে হালকা ঢং করতে করতে আজকে যাচ্ছি ব্রডি হলে খেতে। ব্রডি হল হচ্ছে এমএচইউ সাবসিডাইজড একটা ডাইনিং হল, যেখানে আলাদা আলাদা ধরনের স্টল আছে, আর আলাদা আলাদা ধরনের স্টলে আলাদা আলাদা খাবার পাওয়া যায়। আর সেটা হচ্ছে মানে প্রচুর টাইপের স্টল আছে, অত অত খাবার পাওয়া যায় যেগুলোর হয়তো আমি কোনোদিন চোখেও দেখিনি, নামও জানি না। তো চলো আজকে যাই খেতে। এখানে এন্ট্রিতে হচ্ছে কুপন নিতে হয়। তো বেসিক্যালি তুমি যদি কুপন পার হেড একটা নিয়ে নাও, ভেতরে যে কোনো স্টল থেকে তুমি যা কিছু আনলিমিটেড খেতে পারবে। তো এমন কোনো খাবার আমি জানি না যেটা এখানে পাওয়া যায় না, ইন্ডিয়ানটা বাদে। আমি ইন্ডিয়ানটা দেখতে পাইনি, যাই হোক। তো পিৎজা, বার্গার, মেক্সিকান, থাই, চাইনিজ, জাপানিজ সমস্ত কিছু আছে। তো আমরা যেহেতু দুজনে মাঝে মাঝে যাই, আমরা চেষ্টা করি নতুন নতুন কিছু খাবার চেষ্টা করার। এই যে এটা হচ্ছে টর্টিলা। তো টর্টিলাটা আমার বেশ ভালোই লাগলো। এবার আস্তে আস্তে সমস্ত খাবার এক্সপ্লোর করছি যে কোথায় কোথায় কি পাওয়া যায়। সেখান থেকে এই আয়েলটা দেখলাম। এই আয়েলটাতে সম্পূর্ণ স্যালাড পাওয়া যায়, এত রকমের টপিংস, এত রকমের ড্রেসিং, আর যদি ভালো করে অ্যাসেম্বল করা যায় স্যালাডগুলো, এত সুন্দর লাগে খেতে। মানে কি বলবো, মনেই হবে না যে কোনো একটা বোরিং জিনিস খাচ্ছ। দুর্দান্ত। আগের বার এসে খেয়েছিলাম, বাট আজকে আর স্যালাড খাওয়ার ইচ্ছা নেই। তো এই করে আলাদা আলাদা জায়গা থেকে বিভিন্ন রকমের জিনিস নিয়ে নিচ্ছি দুজনে মিলে, যার যেটা ভালো লাগে। এই আমি টর্টিলাটা এখানে অ্যাসেম্বল করে নিয়েই দৌড়াবো খাওয়ার জন্য। প্রচণ্ড রকমের খিদে পাচ্ছে, আর প্লাস দেখেও একটু টেম্পটিংই লাগছে। তো সেখান থেকে চলো যাওয়া যাক, দেখি কি কি পাওয়া যায় আর কি কি খেতে পারি। এখানে যে শুধুই খাবার পাওয়া যায় তা না, মানে এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। মানে খাবার ছাড়াও তোমার প্রথম কথা তো দুবার খাবার পাওয়া যায়, লাঞ্চ, ডিনার। তাছাড়াও তুমি সমস্ত রকমের কর্নফ্লেক্স, তারপর সিরিয়াল, এগুলো পাওয়া যায়, ড্রিঙ্কস, ডেজার্ট, পুডিং, কেক, পেস্ট্রি, মানে যাবতীয় জিনিস আর কি, সবই পাওয়া যায়। তো এখানে এই এক মেলা খাবার নিয়ে বসেছি, আদৌ জানি না খেতে পারবো কিনা, শেষ করতে পারবো কিনা, দেখি কতটা হয়। আর আমার কঠিন চেষ্টা চলছে ইনফ্লুয়েন্সার হওয়ার। ভিডিও করার ধরন দেখো একটু। খুব ভালো হলো। খাবার শেষ হয়নি, তার আগে আবার পিৎজা ওকে আনতে বললাম, তার কারণে আমি ভিডিও শ্যুট করবো। ঠিক আছে, এই যে ক্যামেরা নুনের ডিপেতে ঠেকান দিয়ে ভিডিও করার আমার কঠিন চেষ্টা, এই চেষ্টা কোনোদিন সাকসেসফুল হবে না। আমি ইনফ্লুয়েন্সার তো হতে পারবো না, তার কোনো ভিডিও এডিট করতে আমার গায়ে জ্বর আসে, লোকের সামনে ভিডিও করতে আমার লজ্জা লাগে। তো তবুও এই যে মানে পিৎজাটাও আমাকে বলে দিচ্ছে যে ভিডিও করা তোর দ্বারা হবে না, গরম চিজের ঠোঁট পুড়ে যাচ্ছে। গরম চিজটা টুকনিতে লেগে গেল। কত কত মুভব্যাং ভিডিওতে দেখি সুন্দরী সুন্দরী মেয়েরা সব মানে ফুল ফেস মেকআপ করে, দারুণ লিপস্টিক লাগিয়ে, সুন্দর একখানা জামা পরে কেজি কেজি থালা থালা খাবার খাচ্ছে। আর আমার এক পিস পিৎজা খেতে গিয়ে লিপস্টিক উঠে কোথায় যে চলে গেল, ওকে খুঁজতে গিয়ে আমাকে পুলিশে রিপোর্ট লেখাতে হবে। তার উপরে তো পিৎজা খেতে খেতে কতবার যে আমি ঠোঁট আর মাড়ি পোড়ালাম, ওটার কথা বাদই দিই। বার্নল নিয়ে বাড়ি ফিরেছি লাগাবো বলে। যাই হোক, খাওয়ার চেষ্টা তো সফল হলো, কিন্তু আলটিমেটলি ভিডিওতে আমাকে এতটাই খারাপ লাগছে দেখতে, বুঝেই গেছি যে আমার কন্টেন্ট ক্রিয়েশনের কেরিয়ারে মাকবাং ভিডিও করা যাবে না। ডিনারটা আজকে একটু তাড়াতাড়ি সেরে ফেললাম, মোটামুটি 8টা বাজে এখন। আলোটা এখনো পর্যন্ত আছে, খানিকক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে। আস্তে আস্তে শীতকালটা আসছে তো কাছে, তাই জন্য দিনটা ছোট হয়ে যাচ্ছে। প্রথম যখন আমি এখানে এসেছিলাম তখন বেশ 9:30 পর্যন্ত আঁকতাম, এখন সেটা মোটামুটি 1:30টাতেই অন্ধকার হয়ে যায়। তো এই খাওয়া দাওয়া করে ভরা পেটে চললাম বাড়ির দিকে। 15 দিনের মধ্যে ওয়েদারটা যেন হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে গেল। 15 দিন আগেও ঠান্ডাটা লাগছিল না, এখন বেশ একটা হাওয়া দিচ্ছে। রাস্তাঘাটে এরকম মিষ্টি মিষ্টি বাচ্চা দেখতে কার না ভালো লাগে, তারপরে যদি এরকম হাসি খুশি বাচ্চা হয়।
ফল কালারটা আস্তে আস্তে চলে আসছে, বেশ গাছপালাগুলো একদম গাঢ় সবুজ থেকে আস্তে আস্তে হলুদের দিকে আগাচ্ছে। শুনেছি নাকি এখানের ফলটা ভীষণ সুন্দর হয়, ঠিক একদম লাল লাল পাতা যেরকম আমি সিনেমা টিনেমায় দেখেছি ওরকমই। দেখা যাক কতটা দেখতে পাই, তারপরে তো আপনাদের দেখাবই।